এই বকরির পালে আমার 1000 বকরি আছে, এটা আমি তোমাকে দিয়ে দিলাম। তা বুড়িমা বলছে, বাবা আমরা গরিব বলেই তুমি মজাক করছো। বলে, না না বুড়িমা, তুমি কত এহসান করেছিলে। তাদের কথা বলি, ইমাম হাসান হোসেন আর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক বুড়িমার ওই বকরি জবাই করে খেয়ে দিয়ে চলে গেছে। বুড়িমাকে বলেছিল, যদি কখনো মদিনায় আসো তো আমাদের সঙ্গে দেখা করিও। তো বলে, তা তো বলতে পারবো না, আমরা থাকি কোথায়, আপনারা থাকেন মদিনায়। তো যাই হোক, আল্লাহর কি ইচ্ছা ছিল, মদিনায় চলে গেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে যাচ্ছেন, একটা মেয়ে ছেলে বুড়ি বয়স্কা বাজার থেকে আসছে। উনি ভারী মেয়ে ছেলেটাকে কোথায় যেন দেখেছি। ও হো, এ তো ওই মেয়ে ছেলে আমাদের হজের সফরে বকরি জবাই করে খাইয়েছে। বুড়ির কাছে গিয়ে সালাম, বুড়িমা আপনার বাড়ি কি মদিনায়? তাহলে, না বাবা, আমরা অন্য এলাকার লোক, মুসাফির, এখানে এখন মদিনায় থাকি। আচ্ছা, তুমি আমাকে চেনো? তা বলে, না বাবা চিনি না। তাহলে 3 মেহমানকে তুমি একটা বকরি জবাই করে? হ্যাঁ, তা খাইয়েছিলাম। বলে, ওই 3-এর আমি একজন। তো তোমার বুড়া মিয়া কই গো? তা বলছে, বুড়া মিয়া ঝুপড়িতে থাকে, বড় দুর্বল হয়ে গেছে। তা তোমাদের চলে কি করে? বলে, বুড়ো মিয়া ওই দিনের বেলা ওই উটের গোবর তুলে আনে, আর আমি ওটাকে চ্যাপটা করে শুকোই, আর মদিনার বাজারে গিয়ে বিক্রি করে যা পয়সা আল্লাহ দেয় তাই দিয়ে দুজনের কোনো রকম দিন গুজরান হয়। আচ্ছা, তোমার বুড়ো মিয়া উটের গোবর, কাঁচা গোবর নিয়ে আসে, তুমি শুকাও, মদিনার বাজারে বেচো, আর ওতে যা পয়সা করি একটু আল্লাহ দেয় তাই দিয়ে। আচ্ছা ঠিক আছে, বুড়িমা আসো। এবার বুড়িমাকে ডেকে নিয়ে বলছে, বুড়িমা এই বকরির পালে আমার 1000 বকরি আছে, এটা আমি তোমাকে দিয়ে দিলাম। তা বুড়িমা বলছে, বাবা আমরা গরিব বলেই তুমি মজাক করছো। বলে, না না বুড়িমা, তুমি কত এহসান করেছিলে। তোমাদের জীবন ধরনের একটা বকরিও আমাদেরকে জবাই করে আমাদের খাইয়েছিলে, দিনকে সামনে রেখে। তো এখানে আমার 1000 বকরি, এটা তোমাকে দিলাম, আর একটু দাঁড়াও। ঘরের ভিতরে দৌড়ে গেল ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, 1000 সোনার মোহর 1000 এনে হাতে দিয়ে বলল, বুড়িমা এতে 1000 সোনার মোহর আছে এই থলেতে, এটাও তোমার। এইবারে দিয়ে একটু বাড়ির কাছে গিয়ে বলছে, ভাই হোসাইন ঘরে আছো? বলছে, হ্যাঁ ভাই আছি। বলে, বেরিয়ে আসো। বুড়িমাকে চেনো? বলে, না। বলে, ওই যে আমাদের হজের সফরে বকরি। বলে, আচ্ছা তা ভাই তুমি কি করেছো? ভাই হাসান তুমি কি করেছো? তো বলে, আমি 1000 বকরি আর 1000 সোনার মোহর দিয়েছি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমাকে একটু ডেকে নিয়ে বলল, আমার এই বকরির পালে 1000 বকরি আছে, এটাও তোমাকে দিলাম, আর তুমি একটু থাকো। ঘরে গিয়ে ফের 1000 সোনার মোহর এনে বুড়িমাকে দিল। দুইজনে মিলে এবারে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। তাকে ডেকে বললো, এই বুড়িমাকে চিনতে পারছো? তা বলে, না। বলে, আমাদের ওই বকরি জবাই করে? ওহো, এই বুড়িমা, তা তোমরা কি করেছো? বলে, আমরা 2 ভাই 2000 বকরি আর 2000 সোনার মোহর দিয়েছি। এবারে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমাকে ডেকে নিয়ে বলছে, বুড়িমা আমার এই বকরির পালে 2000 বকরি আছে, এটা তোমার। আর ঘরের ভিতরে গিয়ে এবারে ফের 2000 সোনার মোহর এনে এবারে বুড়িমাকে দিয়ে বললো, এটাও তোমার। তো বুড়িমা অতটা সোনার মোহর কী করে নেবে? 2000, 1000 আর 1000 কত হয় ভাই? 4000 সোনার মোহর। বলছে, আমি তো এতটা নিতে পারবো না গো, আমি কি করে নেব বলো, আমি বুড়ি মানুষ। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলে, বুড়িমা দাঁড়াও। কয়েকটা ছেলেকে ডেকে বলল, এ বাবুরা শোনো, আমরা তোমাদের বেতন দেব, এই সোনার মোহরগুলো আর এই 4000 বকরি এখানে আছে, এগুলোকে হেঁকিয়ে নিয়ে এই বুড়িমা যেদিকে যায় তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিও, আমরা তোমাদের মজদুরি দেব। এবারে বাড়ির কাছে গিয়ে বুড়িমা এবারে ডাকছে, ও বুড়া মিয়া ঘরের ভিতরে আছো, বার হও। তো একবারে বুড়ো মেয়ে তাড়াতাড়ি করে বেরো। বলে, কেন ওভাবে ডাকছো গো? তা বলে, এতে 4000 বকরি আছে, আর এই যে ছেলেটার কাছে এই যে থলে দেখছো না, এতে 4000 সোনার মোহর আছে, এগুলো সব আমাদের গো। তো বুড়া মিয়া বলছে, এক পা কবরে চলে গেছে আর একটা পা নিয়ে কোনো রকম চলছি, এই বয়সে তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো? তো বলছে, না আমি তোমার সাথে ইয়ার্কি করিনি, আল্লাহর দিনের নিসবতে একদিন একটা বকরি খাইয়েছিলাম মেহমানকে, মনে আছে তোমার? বলে, হ্যাঁ। বলে, আমাদের আল্লাহ ওই একটা বকরির বিনিময়ে দুনিয়াতে নগদ 4000 বকরি আর 4000 সোনার মোহর দিয়েছে। আর ওই পাকজাদের কসমকে বলছি, আসল যা দেবার ও আল্লাহ মরণের পরে আখেরাতে দেবে।
তো আল্লাহ দেখিয়ে দিয়েছেন আল্লাহর দিনের নিসবতে ওইভাবে কেউ যদি একটু দিনকে সামনে রেখে করে, ওর বদলা যখন আল্লাহ দিতে চাইবে দুনিয়ায়, আমরা গুমান করতে পারবো না যে এতটুক করেছি তার বদলা পাহাড় পরিমাণ, তার বদলা পাহাড় পরিমাণ। তো সেই জন্যে ভাই, হায় হায়, দুটো জায়গায় দুটো জিনিস আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ দেখিয়ে দিয়েছে, একবার জানের আর একবার মালের। তো জানটা থাক মালের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের ভরা মজমায় বলছে, ও আমার সাহাবারা, ও চৌধুরী সাদির সিতাইয়ের আমার হাবিবের উম্মতেরা, ভালো করে শুনে নাও। আমার এই সাথী ওসমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ভরা মজমায় বলছে, আমার এই সাথী ওসমান দিনের নিসবতে যেভাবে আজকের সে মাল লাগিয়েছে, দিনের নিসবতে যেভাবে মাল লাগিয়েছে, আমি নবী বলছি আজকের দিন থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু যদি কোনো নেকামাল না করে, তারপরেও আল্লাহ তাকে নাজাত দিয়ে দেবেন। মাল আল্লাহর দিনের নিসবতে লাগাবার বিনিময় কি হয়, খালি খুব ঠান্ডা মাথায় চিন্তা করি, এটা মামুলি কথা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করছে, শোনো, দিনের নিসবতে ওসমান গনি যেভাবে মাল লাগিয়েছে, আজকের তারিখ থেকে নিয়ে তার মৃত্যুর দিন পর্যন্ত একটিও যদি নেকামাল না করে, আল্লাহ তাকে নাজাত দিয়ে দেবে।